মুসনাদে আহমদের 19,283 নম্বর হাদিসের মধ্যে কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলাল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা ক্বালু ফাস-সুফ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, কুরবানি যে আমরা করব, এই কুরবানির মধ্যে আমাদের কি লাভ রয়েছে, এই কুরবানির মধ্যে আমাদের কি ফায়দা রয়েছে? পৃথিবীর মধ্যে যে কোনো মানুষ কোনো কাজ করতে গেলে লাভ খুঁজে, ফায়দা খুঁজে, তো আমাদের কুরবানির মধ্যে কি লাভ রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি কুরবানি করো তো কুরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে কি করবেন? নেকি দান করবেন, সওয়াব দান করবেন। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভেড়া, দুম্বা এগুলো তো এমন পশু যেগুলোর মধ্যে অনেক পশম রয়েছে তাদের শরীরে, তাহলে কি এই পশুগুলোর শরীরে যেরকম পশম রয়েছে এগুলোর পশমের বিনিময়ে কি এক একটি করে সওয়াব পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হে সাহাবা, তোমরা যেই পশুই জবাই করো না কেন, অর্থাৎ এই ভেড়া, দুম্বা যদি কি করো, জবাই করো, এর শরীরেও যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানির ফজিলত সম্পর্কে বুঝে শুনে কুরবানির মতো বড় একটি ইবাদত যাদের সামর্থ্য আছে সবাইকে সামর্থ্য অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুন।